হবে সেই ফরম্যাটটাই কিন্তু ইউজ করবে। এটাই স্টার্টিং ভ্যালু, এটাই এন্ডিং ভ্যালু। ওকে, কখনো এটা স্টার্টিং করে দাও না, এটা স্টার্ট করে দাও না, এটা ভুল। তাহলে স্টার্টিং ভ্যালু সবসময় লেফট সাইডে, এন্ডিং ভ্যালু সবসময় রাইট সাইডে। এবারে তুমি বলে স্যার এটা ইনক্রিজ না ডিক্রিজ, সব থেকে বড় যেটা তোমার প্যাটার্নের মধ্যে যেটা বড় লাইন আছে সেটাকে দেখে নাও। হরাইজন এই হরাইজন্টালি এটা বাড়ছে না কমছে? এটা ডিক্রিজ হচ্ছে। ডিক্রিজ হচ্ছে কত করে? 1 1 করে। তাহলে জে মাইনাস মাইনাস। ডিক্রিজ হলে আমরা এখানে গ্রেটার দেন সাইন পুট করব। তাহলে গ্রেটার দেন সাইনটা পুট করে দাও, হয়ে গেল। প্রিন্ট করলাম, যেটাকে প্রিন্ট করে দিলাম। ক্লিয়ার? তাহলে এই প্রসেসটা ক্লিয়ার হয়েছে, একবার দেখে নেবে। নেক্সট, ধরো তুমি বললে যে স্যার আমরা অন্য ধরনের একটা প্যাটার্ন প্রিন্ট করব। প্যাটার্নটা কি? না, প্যাটার্নটা হচ্ছে এই ধরনের। যখনই তোমার এই টাইপের প্যাটার্ন প্রিন্ট করতে দেবে যেখানে লেফট সাইড রাইট সাইড তোমার কোনো কিছু নেই, আলাদা কোনো ফরম্যাট নেই, দেখো ফরম্যাটটা দেখবে। ধরো তোমাকে প্যাটার্ন দিয়েছে 1 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 1। তাহলে এখানে তুমি বলে স্যার আমি যদি দুদিকে লাইন ড্র করি, এই দিকটাতেও 1 দেখতে পাচ্ছি আর এই দিকটাতেও 1 দেখতে পাচ্ছি, তাহলে এটা আমি কি করে করব? তো তখন মনে রাখবে আমাদের দু টাইপের ট্রায়াঙ্গেল শেপ হয়, দুটো ট্রায়াঙ্গেল শেপ। এক এই টাইপের ট্রায়াঙ্গেল শেপ, আরেকটা এই টাইপের ট্রায়াঙ্গেল শেপ। বাস এই দুটো টাইপের ট্রায়াঙ্গেল শেপ আমাদের হয়। তুই বলে স্যার এই ধরনের ট্রায়াঙ্গেল শেপ আমি দেখেছি, ওগুলো পরে আসবো, এগুলোতে স্পেস আছে, স্পেস আর কিছু না। স্পেসটাকে যদি ইগনোর করো তাহলে এই ট্রায়াঙ্গেল শেপটাও কিন্তু তোমার অনেকটা এই টাইপেরই ট্রায়াঙ্গেল শেপ। ওকে, তাহলে আমরা দুটো টাইপের ট্রায়াঙ্গেল শেপ আমরা জানি, একটা এই টাইপের ট্রায়াঙ্গেল শেপ আর একটা এই টাইপের ট্রায়াঙ্গেল শেপ হয়। এরপর ট্রায়াঙ্গেল শেপটা যখন আমরা চিন্তা করলাম, তাহলে এটা কি টাইপের ট্রায়াঙ্গেল শেপ? এটা কি টাইপের ট্রায়াঙ্গেল শেপ? এটা। তাহলে তুমি লজিকটা ভালো করে শুনবে প্রথমে। তুমি যদি মনে করো দেখো দুদিকটাই ভেরিয়েবল বা দুদিকটাই কনস্ট্যান্ট থাকে, তাহলে তুমি ট্রায়াঙ্গেল শেপটাকে কেমন আছে সেটা বের করো। আর যদি এই ধরনের ট্রায়াঙ্গেল শেপ থাকে, সবসময় মনে রাখবে 1 1 2 1 2 3 1 2 3 4 1 2 3 4 5 এর প্যাটার্নটা তৈরি করব আর ভেতরে প্রিন্ট করে দেবো 1 কে। তাহলে তো হয়ে গেল, এই জায়গায় প্রিন্ট করে দেবো 1 কে, 1টাকে প্রিন্ট করে দেবো আর প্যাটার্নটা বানাবো এই প্যাটার্ন। তাহলেই দেখবে ওর স্ট্রাকচারটা, আমি স্ট্রাকচারটা বানালাম ওই নিচের ফরম্যাটের ট্রায়াঙ্গেল, মানে এই ফরম্যাটের আমি প্যাটার্নটা বানালাম আর প্রিন্ট করে দিলাম 1। তাহলে 1 যদি আমি প্রিন্ট করে দিই, ও তো ওই স্ট্রাকচারে 1টাকে প্রিন্ট করবে। প্রথমে একটা 1, তারপরে দুটো 1, তারপরে তিনটে 1। ও তো আর 1 2 3 4 প্রিন্ট করছে না। তাহলে প্রথমে আমরা স্ট্রাকচারটাকে বানাবো এই টাইপের ট্রায়াঙ্গেলে আর তারপরে প্রিন্ট করে দেবো আমরা 1 কে। তাহলে প্রথমে তুমি কি এই টাইপের ট্রায়াঙ্গেলটা বানাতে পারবে? তুই বলে ইয়েস স্যার এই টাইপের ট্রায়াঙ্গেলটা বানাতে পারবো। তাহলে প্রথমে এই দিকটা দেখো কি আছে, এই দিকটা ফিক্সড, এই দিকটা ফিক্সড 1, তাহলে 1 লিখলাম। এই দিকটা তুমি দেখতে পাচ্ছ ভেরিয়েবল 1 2 3 4 5, তার মানে আই লিখলাম। আর আমার লুপটাকে বলো, আয়ের লুপটাকে ঘোরাও, এটা আয়ের লুপ। আয়ের লুপটা কিভাবে ঘোরাবো? 1 2 3 4 5, তাহলে আয়ের লুপটাকে ঘোরাও। তাহলে আয়ের স্টার্টিং ভ্যালু 1, আয়ের এন্ডিং ভ্যালু 5, আই প্লাস 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 প্লাস। তো দেখে নাও এক এক করে বাড়ছে তো, প্লাস প্লাস। আর যদি প্লাস প্লাস হয় তাহলে আমরা লেস দেন সাইন দেবো। যে লুপ, এই যে লুপ, যে স্টার্টিং ভ্যালু 1, তাহলে 1 বসাও। জে এর এন্ডিং ভ্যালু কত দেখতে পাচ্ছ? আই, তাহলে জে এর এন্ডিং ভ্যালু আই বসাও। বাড়ছে না কমছে? সব থেকে যেটা লম্বা লাইন সেটাকে একবার দেখে নাও। এই যে লম্বা লাইন মানে সব থেকে হরাইজন্টালি যেটা বড় আছে সেটা একবার দেখে নাও। 1 1 2 3 4 5, তাহলে বাড়ছে 1 1 করে। তাহলে জে প্লাস প্লাস, যদি প্লাস প্লাস হয় তাহলে আমরা লেস দেন সাইন দেবো, লেস দেন সাইনটা দিয়ে দিলাম। তাহলে আমার এই স্ট্রাকচারটা তৈরি হয়ে গেল। তো মানে আমি যাই প্রিন্ট করাই, এখানে যদি আমি অ্যাস্ট্রিক প্রিন্ট করে দিই তাহলে ও কিন্তু তোমার ওই প্যাটার্নে অ্যাস্ট্রিক, প্রথমবারে একটা, তারপরে দুটো অ্যাস্ট্রিক, তারপরে তিনটে অ্যাস্ট্রিক, তারপরে চারটে অ্যাস্ট্রিক, এইভাবে ও অ্যাস্ট্রিক প্রিন্ট করতে শুরু করে দেবে।
এভাবে অ্যাস্ট্রিক প্রিন্ট করবে। যদি আমি অ্যাস্ট্রিক প্রিন্ট করি তাহলে এই প্যাটার্নটা প্রিন্ট করে দেবো। তুমি বলে না স্যার আমি অ্যাস্ট্রিক না, আমি 1 প্রিন্ট করবো। তো তুমি যা খুশি প্রিন্ট করো না, তুমি যদি 1টা প্রিন্ট করতে চাও তাহলে এখানে অ্যাস্ট্রিক না দিয়ে এখানে আমরা কি দিয়ে দেবো না, এখানে আমরা 1 দিয়ে দেবো। 1 অ্যাস্ট্রিকটা না দিয়ে আমরা এখানে 1 দিয়ে দেবো। যদি 1 দিই, 1টা তুমি বলে স্যার ডাবল কোটসের ভেতরে দেবো, নাম্বার তুমি ডাবল কোটসের ভেতরে দিতে পারো, নাও দিতে পারো। মানে এইভাবে ডাবল কোটসের ভেতরেও দিতে পারো, আবার ডাবল কোটেশন নাও দিতে পারো। কিন্তু কোনো ক্যারেক্টার মানে অ্যাস্ট্রিক বা ABCD হলে ডাবল কোটেশনের ভেতরে তোমাকে দিতে হবে। ক্লিয়ার? মোটামুটি চিন্তা করবে। আবার ধরো আরেকটা ফরম্যাট আমরা দেখাচ্ছি। ধরো তুমি বললে যে স্যার আমরা এই ধরনের কোন একটা প্যাটার্ন প্রিন্ট করতে চাইছি। 1 বা 1 বাদ দাও, ধরে নাও 5 5 5 5 5 4 4 4 4 3 3 3 2 2 1। তাহলে এখানেও দেখো তো দুদিকটাতে তোমার দুটো সাইড কিন্তু ফিক্সড, মানে ফিক্সড নয় ভেরিয়েবলও নয়। আমি বারবার বলছি আমাদের যে রুলস, আমি যে রুলসটা তোমাকে প্রথম থেকে বোঝাচ্ছি সেটা হচ্ছে একদিকটা ভেরিয়েবল একদিকটা কনস্ট্যান্ট থাকতে হবে, তবে ওই রুলস ফলো করতে পারবে। তো এদিকটা দুদিকটা ভেরিয়েবল, এই দিকটাও ভেরিয়েবল এদিকটাও ভেরিয়েবল, তাহলে তুমি করতে পারবে না। তুমি কাকে আয়ের উপরে ডিপেন্ড করাবে, লেফট সাইড না রাইট সাইড? করতে পারবে না। যদি না করতে পারো তখন তুমি একটা কাজ করবে, তুমি বললে যে স্যার আমি প্যাটার্নটা প্রথমে বের করে নেবো। বলো না এই টাইপের ট্রায়াঙ্গেল শেপ আছে তো, দেখতে পাচ্ছ তো এই টাইপের ট্রায়াঙ্গেল শেপ। তো তুমি ওই আবার একই ফরম্যাটে 1 2 3 4 5 1 2 3 4 1 2 3 1 2 1 এই প্যাটার্নটা বানাতে পারবে, এই প্যাটার্নের স্ট্রাকচারটা বানাতে পারবে? তুমি বললে হ্যাঁ স্যার এবারে বানাতে পারবো। তাহলে এই প্যাটার্নের স্ট্রাকচারটা বানিয়ে নাও। আর প্রিন্ট আমরা এমন ভাবে কিছু করব যেখানে প্রথমবার যতবার ইনার লুপটা ঘুরবে যাতে 5 প্রিন্ট করে, তারপরে 4, তারপরে 3, তারপরে 2, তারপরে 1। তাহলে আমরা এই প্যাটার্নটা বানিয়ে নিচ্ছি। বলো এই দিকটাই কি দেখতে পাচ্ছ? 1 1 1, তার মানে শুধু 1। তাহলে আমি 1টাকে ফিক্সড করে দিলাম। আর এই সাইডটাতে কি দেখতে পাচ্ছ? 5 4 3 2 1, তার মানে আই এর উপরে ডিপেন্ড করালাম এটাকে। আর আমরা যে লুপটা ঘোরাবো, ফর লুপটা ঘোরাবো ফর আই, এটাকে কত থেকে ঘোরাবো না 5। প্রথমে স্টার্টিং ভ্যালু কত? 5, তাহলে আই ইকুয়ালস টু 5। আই এর এন্ডিং ভ্যালু কত? 1, তাহলে আই ইকুয়ালস টু 1। এবারে ইনক্রিজ হচ্ছে না ডিক্রিজ হচ্ছে একবার ভালো করে দেখে নাও। 5 4 3 2 1, তার মানে ডিক্রিজ হচ্ছে। তার মানে ডিক্রিজ হলে গ্রেটার দেন সাইন দেবো। আর কটা করে ডিক্রিজ হচ্ছে? একটা একটা করে, তাহলে আই মাইনাস মাইনাস। তারপরে ফর জে ইকুয়ালস টু, এবারে জে লুপটা তো তুমি দেখতেই পাচ্ছ, জে এর স্টার্টিং ভ্যালু কত? বলো জে এর স্টার্টিং ভ্যালু কত? না জে এর স্টার্টিং ভ্যালু 1, তাহলে জে এর স্টার্টিং ভ্যালু দিয়ে দিলাম 1। জে এর এন্ডিং ভ্যালু কত দেখতে পাচ্ছ? আই, তাহলে এন্ডিং ভ্যালুটা দিয়ে দিলাম আই। বাড়ছে না কমছে? তুমি বলে স্যার বুঝতে পারছি না। তাহলে সব থেকে হরাইজন্টাল লাইন তোমার প্যাটার্নের মধ্যে সব থেকে বড় হরাইজন্টাল লাইন এটা, এটাকে এবার দেখে নাও 1 2 3 4 5। তাহলে তুমি এখানে লুপটা বললে 1 2 3 4 5, তার মানে বাড়ছে কটা করে? একটা করে। তাহলে জে প্লাস প্লাস ব্র্যাকেট ক্লোজ করলাম, কালি ব্র্যাকেট ওপেন, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট। আচ্ছা বাড়ছে মানে এখানে কি সাইন হবে? লেস দেন সাইন। এবারে প্রিন্ট কাকে প্রিন্ট করব? তুমি যদি যেটাকে প্রিন্ট করে দাও তাহলে এই প্যাটার্নটা কিন্তু প্রিন্ট হয়ে যাবে। তুমি কি এই প্যাটার্নটা প্রিন্ট করতে চাইছো না? তাহলে তুমি যদি ওইটাকে প্রিন্ট করে দাও তাহলে এই প্যাটার্নটা প্রিন্ট হয়ে যাবে। তো তুমি বলে না স্যার আমি যেটাকে প্রিন্ট করলে তো আমার 1 2 3 4 5 1 2 3 4 1 2 3 1 2 আর 1 প্রিন্ট করবো। তাহলে আমি এই প্যাটার্নটাকে প্রিন্ট করতে চাইছি, এটাকে ওইটাকে না। তাহলে একটা কাজ করো, এখানে একটা ভেরিয়েবল নাও, যে ভেরিয়েবলটার ভ্যালু আমি প্রথমে দিয়ে দিলাম 5। বলো তো আমি যদি শুধু কেটাকে ডাইরেক্ট প্রিন্ট করে দিই তাহলে কি প্রিন্ট হবে? কেটাকে প্রিন্ট করলাম, এখানে একটা ডামি প্রিন্ট দিলাম সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, আর তারপর ক্লোজ করে দিলাম। তাহলে কি প্রিন্ট হবে বলো তো? নিজে থেকে একটু চিন্তা করো। কেটা কি কোথাও কোনো জায়গায় ইনক্রিজ বা ডিক্রিজ হচ্ছে? হচ্ছে না। তাহলে প্রিন্ট হবে 5 5 5 5 5, তারপরে আবার 5 5, 4 বার 5, তারপরে 3 বার 5,
তারপরে দুবার 5, তারপরে একবার 5। তুমি বলে স্যার এমনি কেন হচ্ছে? এই যে প্যাটার্নটা তো আমি এর মতন বানিয়ে রেখেছি, আমার তো স্ট্রাকচারটা এর মতন বানানো আছে, তো যাই প্রিন্ট করবে ওই স্ট্রাকচারের মতন প্রিন্ট করবে, ফরম্যাটটা ওই টাইপের, মানে এই টাইপের ট্রায়াঙ্গেলের মতন প্রিন্ট করবে, যাই প্রিন্ট করবে এই টাইপের ট্রায়াঙ্গেলের মতন প্রিন্ট করবে। তাহলে 5 প্রিন্ট করছে, 5টা ওই টাইপের ট্রায়াঙ্গেলের মতন প্রিন্ট করছে। তুমি কি এটা চাইছিলে? তুমি বলে না স্যার। তাহলে তুমি কি চাইছিলে? তুমি বলে স্যার 5 তারপরে যেমন 4 হয়। তাহলে তুমি একটা কাজ করো, তুমি এখানে কে প্লাস প্লাস করে দাও, ভালো করে দেখবে, আমার কিন্তু জিনিসটা ভুল হতে পারে। তাহলে প্রথমে আমরা এখানে কে প্লাস প্লাস করলাম, বলো তো এই যে কে প্লাস প্লাসটা তুমি করলে এতে প্রবলেমটা কি হবে? না প্রত্যেকবার কে এর ভ্যালুটা বাড়বে। তার মানে প্রথমবার 5 প্রিন্ট করে, তারপরে 6, 7, 8, 9 এইভাবে প্রিন্ট করতে থাকবে। তুমি কি এটা চাইছিলে? না। তুমি কি চাইছো? যে যতক্ষণ পর্যন্ত ইনার লুপটা ঘুরবে ততক্ষণ পর্যন্ত যেমন সেম ভ্যালুটাই প্রিন্ট হয়, ইনার লুপ থেকে বাইরে বের হব, তারপরে যেমন কে এর ভ্যালুটা এক কমে যায়, কে মাইনাস মাইনাস হয়ে যায়। তাহলে বাইরে আমরা যখন ইনার লুপ থেকে বাইরে বের হব তখন যেমন কে এর ভ্যালুটা 1 ডিক্রিজ হয়ে যায়। তাহলে প্রথমে যখন ইনার লুপে আমি ঘুরবো 5 বার, ইনার লুপে যখন ঘুরবে 5 বার, তখন 5 প্রিন্ট হচ্ছে, কারণ ইনার লুপের ভিতরে আমি আউট মাইনাস করিনি। তারপরে যখন ইনার লুপ থেকে বাইরে বেরোলাম তখন কে এর ভ্যালু কত হয়ে গেল? 4। নেক্সট ইটারেশনে যখন ঘুরবে তখন 4 4 4 4। তারপরে কে এর ভ্যালু কত হয়ে গেল? 3। যখন নেক্সট আমি এখান থেকে ঘুরে আবার এখানে যে এখানে ঢুকবো, ইন করব, তখন 3 নিয়ে ইন করেছি। তাহলে ও 3 বার ঘুরবে, 3 3 প্রিন্ট করবে। তারপরে কে এর ভ্যালু হয়ে যাবে 2। যখন আবার আমরা ইন করে এখানে ঢুকবো তখন ও 2 দুবার ঘুরবে, দুবার 2 প্রিন্ট করবে। তারপরে এখান থেকে যখন আবার আমরা নেক্সট টাইম এখানে ইন করব তখন 1 থাকবে। তাহলে 1টা একবার ঘুরবে, 1 হয়ে যাবে। ওকে, একবার ভালো করে এই জিনিসটা দেখবে, চেষ্টা করবে।